আপনি কি বিশ্বাস করবেন যে ভারতে একসময় এমন একটি নদী প্রবাহিত হতো যা গঙ্গা ও যমুনার থেকেও অনেক বেশি বিশাল এবং শক্তিশালী বলে মনে করা হতো, কিন্তু আজ তার কোনো চিহ্নই নেই? আর সবচেয়ে অবাক করার বিষয় হল, সেই নদীর উল্লেখ হাজার হাজার বছর পুরনো গ্রন্থে পাওয়া যায়। বিজ্ঞানীরাও তার প্রমাণ খুঁজে পেয়েছেন, তবুও আজ সেটি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। তাহলে আসল রহস্যটা কি? সরস্বতী নদী কি সত্যিই ছিল, নাকি এটা শুধু একটি গল্প যা আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাস করে আসছি? সরস্বতী নদীর নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। ঋগ্বেদে একে বলা হয়েছে নদীদের মা। এমন এক বিশাল নদী যা হিমালয় থেকে উৎপন্ন হয়ে বহু দূর পর্যন্ত প্রবাহিত হতো। প্রাচীন গ্রন্থ অনুযায়ী এই নদী শুধু জলের উৎসই ছিল না, বরং এটি ছিল সভ্যতার জন্মদাত্রী, যার তীরে বহু উন্নত সমাজ গড়ে উঠেছিল। ইতিহাসবিদদের মতে হরপ্পা সভ্যতার অনেক বড় বড় শহর এই নদীর আশেপাশে গড়ে উঠেছিল। মানুষ সেখানে চাষাবাদ করত, ব্যবসা করত এবং একটি সমৃদ্ধ জীবনযাপন করত। কিন্তু তারপর এমন কিছু ঘটল যা সব কিছু বদলে দিল। ধীরে ধীরে এই বিশাল নদী শুকিয়ে যেতে শুরু করল, আর তার সাথে সাথে পুরো সভ্যতাও ধ্বংসের দিকে এগোতে লাগল। এখন প্রশ্ন ওঠে, এটি কি শুধুই ধর্মীয় বিশ্বাস, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে? আধুনিক বিজ্ঞান এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে। স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে বিজ্ঞানীরা রাজস্থান এবং হরিয়ানার মরুভূমির এলাকায় শুকিয়ে যাওয়া নদীর পথের চিহ্ন খুঁজে পেয়েছেন। এই পথগুলোকে প্যালিও চ্যানেল বলা হয়, যা ইঙ্গিত দেয় যে এখানে একসময় একটি বিশাল নদী প্রবাহিত হতো। কারণ এটি শুধু একটি নদীর গল্প নয়, এটি সেই ইতিহাসের গল্প যা আমাদের চোখের সামনে থেকেও আমাদের থেকে লুকিয়ে গেছে। একবার কল্পনা করুন, এমন একটি নদী যা পাহাড় থেকে নেমে এসে সমতল ভূমিকে জীবন দিচ্ছে, মাঠগুলোকে সবুজে ভরিয়ে তুলছে আর শহরগুলোকে গড়ে তুলছে। প্রাচীন গ্রন্থে সরস্বতী নদী সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায়, তা কোনো সাধারণ নদীর নয়, বরং এক বিশাল, শক্তিশালী এবং জীবনদায়িনী নদীর। ঋগ্বেদে এই নদীর কথা বারবার বলা হয়েছে, যেন এটি সেই সময়ের মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটি শুধু একটি ভৌগোলিক কাঠামোই ছিল না, বরং সংস্কৃতি, জ্ঞান এবং উন্নয়নের কেন্দ্র ছিল। কিন্তু সময়ের সাথে সবকিছু বদলে গেল। প্রকৃতি তার রূপ বদলালো, নদীগুলোর পথ পরিবর্তিত হলো, আর যে নদী একসময় জীবনের উৎস ছিল, তা ধীরে ধীরে হারিয়ে গেল। আজ যখন বিজ্ঞানীরা মরুভূমির শুকনো মাটির নিচে পুরনো নদীর পথের চিহ্ন খুঁজে পান, তখন এই প্রশ্ন আরও গভীর হয়ে ওঠে। আমরা কি সত্যিই সেই ইতিহাসকে ভুলে গেছি, যা আমাদের পায়ের নিচেই চাপা পড়ে আছে? কিছু গবেষণা এটাও ইঙ্গিত দেয় যে সরস্বতী নদীর সংযোগ ছিল হিমালয়ের কিছু নদীর সাথে, যেগুলো সময়ের সাথে তাদের পথ পরিবর্তন করে গঙ্গা এবং যমুনায় মিশে গেছে। যদি এটি সত্য হয়, তাহলে সরস্বতী নদী পুরোপুরি হারিয়ে যায়নি, বরং তার রূপ পরিবর্তন হয়েছে। একটি নদীর হারিয়ে যাওয়া মানে শুধু পানির শেষ হয়ে যাওয়া নয়, বরং এর সাথে জড়িয়ে থাকা পুরো সভ্যতা, সংস্কৃতি এবং জীবনধারারও পরিবর্তন হয়ে যাওয়া। আর হয়তো এই কারণেই সরস্বতী নদী আজও একটি রহস্য হয়ে আছে, এমন এক রহস্য যা ইতিহাস, ধর্ম এবং বিজ্ঞানকে একসাথে যুক্ত করে। Before we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.